ইফতাহার পার্টি বলুন কিংবা সন্ধ্যার জলখাবারের সাথে চায়ের সাথে মুড়ির সাথে এই আলুর চপের কিন্তু তুলনা হয় না। এটা এতটাই ভালো খেতে। নমস্কার, আমি অনন্যা। পেটুক ঠাকুর চ্যানেলে আপনাদেরকে সুস্বাগতম জানিয়ে শুরু করব আজকের আলুর চপ রেসিপি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের সাথে শেয়ার করে এই রেসিপিটি সকলের কাছে পৌঁছে দেবেন। আর আপনার আমার প্রিয় রান্নার চ্যানেল পেটুক ঠাকুর সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অল করে দিয়ে আমাকে সাপোর্ট করবেন। চলুন শুরু করা যাক আজকের রান্নাবান্না। 500 গ্রাম আলুর আমি চপ তৈরি করব, তার জন্য ভাজা গুঁড়ো মশলাটা প্রথমে তৈরি করে নিচ্ছি। দিয়ে দিয়েছি 2 শুকনো লঙ্কা, একটা তেজপাতা শুকনো লঙ্কাটাকে শুকনো কড়ায় একটুখানি নাড়াচাড়া করে নেব। আঁচ এখানে আমি একেবারে কম করে দিয়ে রেখেছি। এখানে আমি গোটা ধনে দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ। আবারও একটুখানি ড্রাই রোস্ট করে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চামচের একটু কম পরিমাণ জিরা। 3/4 চা চামচ পরিমাণ জিরা আমি এখানে ব্যবহার করেছি। তারপর নাড়াচাড়া করে ভেজে তুলে নিচ্ছি অন্য একটা পাত্রের মধ্যে। দারুচিনি ভাজতে ভুলে গেছি, সেই জন্য আমি দারুচিনিটাকে লাস্টে একটুখানি ভেজে নিচ্ছি। 2 ইঞ্চি পরিমাণ দারুচিনি ছোট ছোট টুকরো করে নিয়ে নিচ্ছি। দারুচিনি ভাজা হয়ে গেলে সমস্ত মশলা একসাথে গুঁড়ো করে নেব শিলপাটাতে। আপনি চাইলে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিতে পারবেন। 1 মুঠো পরিমাণ চীনা বাদাম নিয়ে নিয়েছি। বাদামটাকেও আমি ড্রাই রোস্ট করে নিচ্ছি। যতক্ষণে বাদামটা ড্রাই রোস্ট হচ্ছে ততক্ষণে মশলাটা আমি বেশ মিহি করে গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো মশলাটাকে একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে সরিয়ে রেখে দিচ্ছি পাশে। এখানে আমি নিয়ে নিয়েছি কিছু মশলাপাতি। তার মধ্যে রয়েছে 1.5 ইঞ্চি পরিমাণ আদা, 2টো কাঁচা পাকা লঙ্কা আর 4 কোয়া রসুন আমি এখানে ব্যবহার করছি। আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিচ্ছি। রসুন আর আদাটাকে আমি বেটে নেব, সাথে লঙ্কাটাকেও নিয়ে নিচ্ছি। বাটনাটা কিন্তু মিহি হবে না, একটু দানা দানা রেখে বাটনাটা আমি বেটে নিয়ে নিচ্ছি। এই মশলাগুলোকে আপনি থেঁতো করেও ব্যবহার করতে পারবেন। এখানে আমি পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ বেসন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা কিন্তু কম ব্যবহার করবেন, কারণ আমি এরপর ব্যবহার করব খাওয়ার সোডা 1/4 চা চামচ পরিমাণ। এটাতেও কিন্তু বেশ একটা লবণাক্ত ভাব তৈরি হয়। 1/4 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1/4 চা চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো আমি এখানে ব্যবহার করছি। 1/4 চা চামচ মানে চা চামচের 4 ভাগের 1 ভাগ। শুকনো অবস্থাতেই সমস্ত কিছু একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর অল্প অল্প জল দিয়ে এইভাবে একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আপনি চাইলে এই কাজটি কাঁটা চামচ অথবা যে কোনো চামচ দিয়েও করতে পারবেন। বেশ ঘন করে গুলে নেবার পর অল্প অল্প জল দিয়ে বেশ একটু পাতলা ব্যাটার তৈরি করে নেব। আমি ব্লেন্ডারে করে তুলে একটুখানি দেখিয়ে দিচ্ছি ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক কেমন হবে। আর একটা চামচ দিয়েও দেখিয়ে দিচ্ছি। চামচের পেছনে ব্যাটারটা ঠিক এরকমভাবে একটা কোট তৈরি করবে। ঠিক এরকম একটা ব্যাটার আপনাকে তৈরি করে নিতে হবে। আলুর চপ ভাজবার সময় ব্যাটার পাতলা মনে হলে অল্প একটুখানি পরিমাণ বেসন মিশিয়ে নেবেন। আর ব্যাটার বেশি ঘন মনে হলে অল্প একটুখানি পরিমাণ জল মিশিয়ে অ্যাডজাস্ট করে নিয়ে নেবেন। 1 কাপ জল নিয়েছিলাম, এই পরিমাণ জল আমার বাকি আছে, তার মানে 1/2 কাপ পরিমাণ জল আমি ব্যবহার করেছি। ব্যাটারটাকে চাপা দিয়ে পাশে সরিয়ে রেখে দেব 15 থেকে 20 মিনিট সময়ের জন্যে। ড্রাই রোস্ট করে নেওয়া বাদামগুলোর খোসা আমি ছাড়িয়ে নিয়েছি। বাদামগুলোকে আধ ভাঙা করে নিয়ে পাশে সরিয়ে রেখে দিচ্ছি। 500 গ্রাম চন্দ্রমুখী আলু নিয়েছিলাম। আলুগুলোকে প্রেসার কুকারে 2 থেকে 3টে সিটি দিলেই সেদ্ধ হয়ে যাবে। আলুগুলোকে আমি একটা ম্যাশার দিয়ে ম্যাশ করে নিয়ে নেব। আলুর খোসা সমেত আমি নিয়েছি। আপনি চাইলে খোসা ছাড়িয়েও ব্যবহার করতে পারবেন। একেবারে ঘেঁটে ফেলবো না ম্যাশ করে, একটু দানা দানা রেখে আমি আলুগুলোকে ম্যাশ করে নিয়েছি। চামচে করে তুলে আমি দেখিয়ে দিচ্ছি। দোকানে যে আলুর চপ তৈরি করা হয় সেই আলুর চপে কিন্তু খোসা বাদ দেওয়া হয় না। খোসার জন্য বেশ আলাদা একটা স্বাদ তৈরি হয়। কড়া নিয়ে নিয়েছি। কড়া গরম হলে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। খুব বেশি তেল এখানে প্রয়োজন হবে না। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আপনি আলুর চপটা কিন্তু নিরামিষভাবেও তৈরি করতে পারবেন, শুধুমাত্র পেঁয়াজ আর রসুনটা বাদ দিয়ে দেবেন। বাকি সমস্ত উপকরণ একই রকম থাকবে। এবারে দিয়ে দিচ্ছি থেঁতো করে নেওয়া সমস্ত মশলা। আপনি যদি রসুনের ফ্লেভারটা পছন্দ করেন তাহলে রসুনের পরিমাণটা আরও একটু বেশি ব্যবহার করতে পারবেন। আঁচটাকে মাঝারি রেখে মশলাটাকে বেশ ভালো করে ভাজা ভাজা করে নেব। একটু বাদামি বাদামি কালার এসে গেলে 1 টেবিল চামচ পরিমাণ জল দিয়ে দিচ্ছি আর কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি। 1/4 চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো, 1/4 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো, ওই একই পরিমাণ হলুদ গুঁড়ো আর একই পরিমাণ লঙ্কা গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি। এবারে মশলাটা কষিয়ে নিয়ে নেব। আঁচ আমি এখানে মাঝারি রেখে দিয়েছি।
প্রয়োজনে আরও অল্প একটুখানি পরিমাণ জল ব্যবহার করে মশলাটি কষিয়ে নেবেন। মশলার কাঁচা গন্ধ চলে গেছে আর মশলা থেকে সমস্ত জল শুকিয়ে তেলটা বেরিয়ে এসেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ম্যাশ করে নেওয়া সমস্ত আলু। তারপর নাড়াচাড়া করে রান্না করে নেব আলুটাকে বেশ শুকনো শুকনো করে। প্রয়োজন মতো লবণ দিয়ে দিচ্ছি এই পুরের মধ্যে। 2-3 মিনিট রান্না করে নিয়েছি। গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে দিয়েছি ভাজা গুঁড়ো মশলা আর দিয়ে দিচ্ছি থেতো করে নেওয়া সমস্ত বাদাম। এবারে নাড়াচাড়া করে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। আলুর চপের পুর রেডি হয়ে গেছে। পুরটাকে ঠান্ডা করে নিতে হবে, তার জন্য একটা ফ্ল্যাট পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি। একটা থালার ওপরে একটুখানি ছড়িয়ে রাখলেই পুরটা ঠান্ডা হয়ে যাবে। পুরটা ঠান্ডা হয়ে গেছে, পাশে আমি আরও একটা প্লেট নিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প পোর্শন করে পুরটাকে হালকা করে মেখে নিচ্ছি যাতে আলুর দলাগুলো ভেঙে না যায়। এবারে গোল গোল করে নিচ্ছি। তারপর আলুর গোলাগুলোকে 2 হাতে চেপে চ্যাপটা করে চপের শেপ দিয়ে নেব। আলুর পুরের প্যারাগুলো একটু পাতলা পাতলা হবে, সেটা একটু খেয়াল রাখবেন। রান্নাবান্না করবার সময় ডেসক্রিপশন বক্সটা একটু ফলো করে নেবেন, ওখানে আমি সমস্ত উপকরণের লিস্ট খুব সুন্দর করে লিখে দিয়ে দেব। 500 আলুর পুর বানালে 16 থেকে 17টা চপ তৈরি হয়ে যাবে। আর যে পরিমাণ বেসনের ব্যাটার আমি এখানে তৈরি করেছি সবকটা চপ কিন্তু ভাজা হয়ে যাবে। ব্যাটারটাকে রেস্ট করানো হয়ে গেছে, চামচ দিয়ে আমি আলতো করে আরও একটুখানি ফেটিয়ে নিয়ে নিচ্ছি। এদিকে কড়াইয়ে আমি তেল বসিয়ে দিয়েছিলাম, তেলটাও কিন্তু গরম হয়ে গেছে। এখান থেকে 1 চামচ তেল নিয়ে ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি আর খুব ভালো করে ব্যাটারের সাথে তেলটাকে মিশিয়ে নেব। এবার এক একটা করে আলুর পুরকে এইভাবে আলতো করে বেসনের ব্যাটারে ডুবিয়ে ছেড়ে দিতে হবে তেলের মধ্যে। তারপর লো টু মিডিয়াম ফ্লেমে তেলে ভেজে নিতে হবে আলুর চপগুলোকে। আলুর এই চপগুলোকে যদি আপনি সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে চপগুলোকে 80% পর্যন্ত ভেজে ঠান্ডা করে ফ্রিজের মধ্যে রেখে দিতে হবে। তারপর খাবার সময় তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে 3-4 সেকেন্ডের জন্য ফ্ল্যাশ ফ্রাই করে নিলেই কিন্তু আলুর চপগুলো সুন্দরভাবে রেডি হয়ে যাবে। আলুর চপগুলোকে আমি সংরক্ষণ করব না, 100% ভেজে তুলে নিয়ে নিচ্ছি একটা ঝাঁঝরির সাহায্যে। একই রকমভাবে সমস্ত চপগুলোকে আমি ভেজে নিয়ে নিচ্ছি। অবশ্যই একবার এরকমভাবে আলুর চপ বাড়িতে বানিয়ে খান, সকলকে খাওয়ান আর নিজের অনুভূতি আমার সাথে শেয়ার করুন কমেন্টের মাধ্যমে। কেমন লাগলো আমার রান্নাবান্না সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। আজকের মতো আমার রান্নাবান্না এই পর্যন্ত। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো নতুন দিনে, পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে। আপনারা অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায়, নমস্কার।